দেবতা তথা মানুষের পূর্বপুরুষদের ইতিহাস খুঁজতে গেলে তাদের পরিচয় একটু ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। বহুকাল থেকেই পণ্ডিতেরা দেবতাদের আসল পরিচয় কি তা জানার চেষ্টা করেছেন। আধ্যাত্মিক ও দার্শনিক চিন্তাভাবনা অনেক সময় সহজ সত্যকে আচ্ছন্ন করে তোলে, তাকে অলৌকিকতায় মুড়িয়ে ফেলে। আমরা সেসব গভীর তথ্য অনুসন্ধানের পথে না গিয়ে সহজভাবে সত্যকে বুঝে নেওয়ার চেষ্টা করব। তবে সেই সত্যে পৌঁছাতে গেলে আমাদের খুব সাবধানে এগুতে হবে। সর্বশক্তিমান ঈশ্বর আর দেবতা যে এক নয়, এ কথাটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ দেবতাদের ক্ষুধা, তৃষ্ণা, কামনা, বাসনা সবই আছে, তাদের জন্ম মৃত্যুও আছে। এর প্রমাণ পাই আমরা রামায়ণ মহাভারতের পাতায় পাতায়। প্রজাপতি ব্রহ্মার জীবৎকাল যতই দীর্ঘ হোক না কেন, তারও শেষ আছে। আবার ইন্দ্রের ক্ষেত্রে ইন্দ্র 14টা বলা আছে। সুতরাং দেবতারা কখনোই ঈশ্বর নন। দেবতারা আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, তবে তারা আমাদের থেকে অনেক বেশি উন্নত। যারা বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র পড়েছেন তারা লক্ষ্য করে থাকবেন যে বঙ্কিমচন্দ্র যুক্তি সহকারে শ্রীকৃষ্ণকে একজন বুদ্ধিমান মানুষ হিসেবে দেখিয়েছিলেন। কিছু মানুষ ভাবেন বুদ্ধির অল্পতা ও জ্ঞানের অনুন্নতির জন্য বিশ্বের কোটি কোটি মানুষ ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু সেটা তো সত্য হতে পারে না। ঈশ্বর এক, তিনি অক্ষয়, অব্যয়, তিনি জন্মরহিত, অমর, নিত্য ও শাশ্বত। এই পরমাত্মা বা ঈশ্বরকে জানতে চেষ্টা করেছেন দেবতারা। সেই পরম ব্রহ্মের সন্ধানে ছুটে বেড়াচ্ছে মানুষ। মানে যে বিশ্ব নিয়ন্তা পরম ব্রহ্ম দেবতাদের ঈশ্বর, তিনি মানুষেরও ঈশ্বর। তাই দেবতারা কখনোই ঈশ্বর হতে পারেন না। তাহলে তারা কারা? কি তাদের আসল পরিচয়? কেউ বলছেন তারা ভৌতিক জগতের শক্তিসমূহ, মানে ওই আকাশের সূর্য, চন্দ্র, এইসব আর কি। আবার কারো মতে দেবতারা শরীরধারী উন্নত কোনো মানুষ সম্প্রদায়। মহর্ষি জাক্স বলছেন দেব শব্দটির একাধিক অর্থ আছে। যিনি দান করেন তিনি দেব, তিনি দীপ্ত হন বা দতিত হন তিনি দেবতা, এবং যিনি দুস্থানে অর্থাৎ আকাশে থাকেন তিনিও দেবতা। তবে জগৎগুরু শঙ্করাচার্য দেবতাদের সম্বন্ধে আরো স্পষ্ট কথা বলেছেন। তিনি বলছেন দেবতাদের মধ্যে সামর্থ্যের সম্ভাবনা আছে, কেননা মন্ত্র, অর্থবাদ, ইতিহাস, পুরাণ থেকে জানা যায় তাহারা শরীরধারী। দেবতাদের সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বৈদিক দেবতা দিয়ে শুরু করতে হবে। শ্রদ্ধেয় রাজ্যেশ্বর মিত্র তার স্বর্গলোক ও দেব সভ্যতা বইয়ে বৈদিক দেবতাদের পরিচয় দিতে গিয়ে বলছেন আসলে দেবতারা হচ্ছেন একটি নরগোষ্ঠী, যারা বৈদিক সংহিতায় সুপ্রতিষ্ঠিত হয়ে আছেন। দেবতাদের নিয়ে আলোচনা করতে গেলে আমরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়তে বাধ্য হই। কোনো সময় মনে হয় দেবতারা বুঝি ভৌতিক জগতের শক্তিসমূহের প্রতিভূ, আবার কোনো সময় মনে হয় তারা রক্ত মাংসের দেহধারী উন্নত কোনো জীব। কেন এই ধরনের বিভ্রান্তি ঘটে তার কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা লক্ষ্য করি যে বেদের সূত্রগুলোর মধ্যেই এই ধরনের বিভ্রান্তির বীজ লুকিয়ে রয়েছে। যেন সত্যদ্রষ্টা ঋষিরা ইচ্ছা করেই এই রকম একটা ব্যাপার ঘটিয়েছেন। আমরা কোনো রকম জ্ঞানগর্ভ দার্শনিক আলোচনায় না গিয়ে সহজ সরলভাবে এই রহস্যটাকে একটু বোঝার চেষ্টা করব। সভ্যতার প্রথম দিনেই বেদ সৃষ্টি হয়েছিল এ কথাটা ভাবা মোটেই ঠিক নয়। বেদ সৃষ্টি হওয়ার বহুকাল আগে থেকেই একটা মানব সভ্যতা ধীরে ধীরে উন্নত হয়ে উঠছিল, এ কথা আমরা ধরে নিতে পারি। এই সভ্যতার উষা লগ্নে আদিম মানুষ নিশ্চয়ই প্রাকৃতিক শক্তিসমূহকে নিজেদের থেকে অনেক বেশি শক্তিশালী মনে করে তাদেরকে পূজা দিতে শুরু করে। এক একটা প্রাকৃতিক শক্তির পেছনে জন্ম নিল এক একটা দেবতা। যেমন আকাশে নক্ষত্র হচ্ছে সূর্য, তাই তিনি হলেন সূর্যদেব। আরো বহুকাল পরে মানুষ আরো উন্নত হলো, প্রকৃতির রহস্যগুলোকে তারা বুঝতে শিখল। তখন বোঝা গেল সূর্য আলো দেয়, জীবন বাঁচিয়ে রাখে ঠিকই, কিন্তু সে একটা নক্ষত্র বই আর কিছুই নয়। তাই একটা নক্ষত্র কখনোই ঈশ্বর হতে পারেন না। তবে এই নক্ষত্র সেই পরম শক্তিমান ঈশ্বরের একটা দান অবশ্যই বলা যায়। তখন সব প্রাকৃতিক বা ভৌতিক দেবতাসমূহ হয়ে দাঁড়ালো সেই পরমেশ্বরের দান। মানুষের উচ্চতর মানসিক পরিবর্তনের ফলে মানুষ তখন আর ভৌতিক বা প্রাকৃতিক শক্তির উপাসক হয়ে থাকতে পারল না। তখন তাদের বাড়তি মনের চাহিদা পূরণের জন্য তারা পরম পুরুষের সন্ধান আরম্ভ করলো। সৃষ্টির প্রতিটি জিনিসের সঙ্গে সেই রহস্যময়, করুণাময় পরম পুরুষের একটা সম্পর্ক রয়েছে তা তারা অনুভব করল। তখন রহস্যবাদী ভাবকেরা নিমগ্ন হলেন আত্মজ্ঞান ও বিশ্বজ্ঞান চর্চায়। তখন তারা আবিষ্কার করলেন জীব, মানুষ ও জড়ের অন্তর্নিহিত সত্তা ও শক্তিকে।
মানুষ একদিন এ কথাও অনুভব করলো যে সে উন্নত হতে পারে ঈশ্বরের পর্যায়ে, পরমেশ্বরের সঙ্গে যুক্ত হয়ে সেও পরমেশ্বর হতে পারে। তাই সে এই অমোঘ বাণী উচ্চারণ করার শক্তি খুঁজে পেল, সোহম মানে আমিই সে। এইভাবেই হয়তো মানুষ দেবতা হয়ে ওঠার সাহস অর্জন করেছিল। ঋগ্বেদের দেবতাদের মধ্যে সব থেকে বেশি সূক্ত আছে ইন্দ্রের নামে। তাই ইন্দ্রকে নিয়ে আলোচনা করলে দেবতাদের পরিচয় অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। যাস্কের মতে ইনি অন্তরিক্ষ স্থানের দেবতা। বেদে আমরা এর 3টে রূপ দেখতে পাই। প্রথম, তিনি বৃত্তকে হত্যা করে মেঘ থেকে বৃষ্টি করান। দ্বিতীয়, তিনি দেব অবিশ্বাসী মানুষদের দুর্গসহ তাদের বাড়িঘর ধ্বংস করেন। এবং তৃতীয়, তিনি বিষ্ণুকে সংরক্ষিত বা বিশ্বস্থিতির জন্য বহু কাজ করেন। তিনি পৃথিবীকে দৃঢ় করেন, পর্বতদের সংহত করেন, অন্তরিক্ষ তৈরি করেন ও দুলোক স্তম্ভিত করেন। মানে ইন্দ্রকে একজন দুর্ধর্ষ যোদ্ধা বলা যায়। অগ্নি ও পূষা তার ভাই, মরুদ্গণ তার সাহায্যকারী, বজ্র তার অস্ত্র। ত্বষ্টা তার জন্য বজ্র তৈরি করেছেন, সেই বজ্র লোহা বা পাথরের তৈরি। 2টি সবুজ রঙের ঘোড়ার টানা সোনার রথে তিনি ঘুরে বেড়ান। সোমরস তার প্রিয় পানীয়। ইন্দ্রকে ভৌতিক দেবতা ও রক্ত মাংসের বীর রাজা হিসেবেই আমরা দেখতে পাই। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন এরকম ঘটল? শ্রী গিরীন্দ্রশেখর বসু মহাশয় তার পুরাণ প্রবেশ বইয়ে বেশ একটা মনোজ্ঞ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, বিভিন্ন দেবতা মানুষ রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। সেই রকমভাবেই শ্রেষ্ঠ মানুষও বিপরীতভাবে দেবতায় পরিণত হয়েছেন। বেদে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। এইরকম বিপরীত ক্রিয়ায় একটা আশ্চর্য ব্যাপার দেখা যায়। প্রথমে শ্রেষ্ঠ মানুষ মানুষ রূপেই পূজা পায়, তারপর তিনি দেবতা হন, তার উপরে আকাশের একটা নক্ষত্র রূপে তিনি কল্পিত হন। আজও মানুষ মারা গেলে আমরা বাচ্চাদেরকে আকাশের নক্ষত্র দেখেই তাকে কল্পনা করি। ইন্দ্র প্রথমেই মানুষই ছিলেন, তারপরে তিনি দেবতা হলেন, তার উপরে তিনি সূর্য হলেন। এই সূত্রটা না মানলে ঋগ্বেদের ইন্দ্র বিষয়ক সূত্রের সরল অর্থ পাওয়া যাবে না। পৃথিবী থেকে আকাশের দিকে উপরে উঠলে মানুষ, দেবতা ও নক্ষত্রের গুণাবলী পরস্পরের সাথে মিশে যাবে। মানুষ, দেবতা ও সূর্য এই 3টে রূপেই ইন্দ্রের কীর্তিকলাপ ঋগ্বেদে বলা আছে। এই তত্ত্বকে বসু মহাশয় দিবি আরোহণ তত্ত্ব বলেছেন। ব্রহ্মাণ্ড পুরাণেও এই একই কথা বলা হয়েছে। তো যাই হোক, ইন্দ্রকে যেভাবেই কল্পনা করা হোক না কেন, একথা নিঃসন্দেহে বলা যায় তিনি একজন দেহধারী মানুষ ছিলেন। তিনি ছিলেন দেবতাদের রাজা। স্বর্গ ছিল তার রাজধানী। মহত্বে ও গরিমায় তিনি দিবি আরোহণ করলেন এবং ভৌত দেবতা হিসাবে যোগ্যভাগী হলেন। এরপর দেহধারী ইন্দ্র ও ভৌত দেবতা ইন্দ্র, 2 ইন্দ্রের পরিচয় আর কার্যকলাপ মিলেমিশে একাকার হয়ে গেল। বৈদিক যুগের বহু দেবতা সম্পর্কে একথা বলা চলে। এবার যদি আমরা পৌরাণিক দেবতাদের দিকে তাকাই, তাহলে বৈদিক দেবতাদের সাথে একটা স্পষ্ট পার্থক্য আমাদের নজরে আসবে। বৈদিক দেবতারা, তা তিনি ভৌত বা দিবি আরোহিত যিনিই হন না কেন, মানুষের একান্ত আপনজন কোনো দিনই হননি। এইসব দেবতারা যেন নৈবর্তিক। অথচ পৌরাণিক দেবতারা মানুষের অতি প্রিয়জন। তারা মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য সব সময় তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, মানুষকে দেখা দিয়েছেন, মানুষের মেয়েদেরকে ভালোবেসে বিয়ে করে ঘর সংসার করেছেন। পৌরাণিক দেবতারা দেহধারী ও আকাশচারী। বৈদিক দেবতাদের থেকে তারা অনেক বেশি প্রাণবন্ত ও মানবিক গুণের অধিকারী। পৌরাণিক দেবতারা বৈদিক দেবতাদের থেকে অনেক বেশি ভিন্ন। বৈদিক দেবতারা বিবর্তিত হয়ে পৌরাণিক দেবতায় পরিণত হননি, একথা অনেক পণ্ডিতই বলে থাকেন। অশোক চট্টোপাধ্যায় তার পুরাণ পরিচয় বইয়েতে বৈদিক ও পৌরাণিক দেবতাদের মধ্যে পার্থক্য দেখিয়ে পরিষ্কার করে দিয়ে গেছেন। তিনি সেখানে ইন্দ্রের বর্ণনা দিচ্ছেন। দীর্ঘায়িত, দাড়িগোপযুক্ত তার মুখমণ্ডল, চুল ছিল স্বর্ণাভ, গ্রীবা ও সুগঠিত বিশাল বাহুদয়ের অধিকারী ছিলেন তিনি। এক এক সময় এক এক ধরনের বর্ম পরতেন। মস্তকে শোভা পেত তার সুদৃশ্য শিরস্ত্রাণ। উগ্র ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এই ইন্দ্র। তার বর্ম তৈরি হতো জাম্বনদ স্বর্ণ থেকে। মরুদ্গণ ছিলেন ইন্দ্রের অনুচর, এদের সংখ্যা ছিল 49। এই মরুদ্গণ ছিলেন অসুর সম্প্রদায়ভুক্ত। বায়ুপুরাণে ইন্দ্র বলছেন, এই মরুদ্গণ অসুর দলভুক্ত হইলেও দেবসম্মত দেবভূত হইয়া যোগ্য ভাগভোজী হইবেন। বিষ্ণুপুরাণ থেকে জানা যায় যে মরুদ্গণ দিতি ও কাশ্যপের সন্তান। এই পৌরাণিক ইন্দ্রের কিছুকাল আগে থেকে স্বর্গরাজ্যে দেবতাদের তেমন কোনো জোর ছিল না। তখন হিরণ্যকশিপু স্বর্গরাজ্যের অধিকর্তা।
এই হিরণ্যকশিপুর কন্যা ও মহর্ষি ত্বষ্টার পুত্র হচ্ছেন বৃত্র। বৃত্র খুবই পরাক্রমশালী অসুর ছিলেন। তিনি ইন্দ্রকে 18 বার যুদ্ধে পরাজিত করেছেন এবং নিজেই ইন্দ্র হয়ে বসেছেন। ঋগ্বেদ জানাচ্ছে ইন্দ্র বৃত্রের কাছে পরাজিত হয়ে নদ নদী অতিক্রম করে পালিয়েছিলেন। তখন ত্বষ্টা ইন্দ্রকে বজ্র তৈরি করে দেন। সেই বজ্রের সাহায্যে ইন্দ্র বৃত্রকে নিহত করেন। পুরাণের ত্বষ্টা নামের বিভিন্ন ব্যক্তির কথা বলা আছে। বজ্র নির্মাণকারী ত্বষ্টা বৃত্রের পিতা কখনোই ছিলেন না, তিনি অন্য কোনো ত্বষ্টা। বৃত্র বিজয়ের পর দেব সভ্যতার চরম উন্নতি লাভ হয়। এরপর ইন্দ্ররা 8 যুগ ধরে স্বর্গের রাজত্ব করেন। বৃত্রের মৃত্যুর পর মহাপরাক্রান্ত অসুর শক্তি হীনবল হয়ে পড়ে। পরবর্তীকালে এরা বারবার স্বর্গরাজ্য অধিকার করার চেষ্টা করেন ঠিকই, তবে সফল হন না। ইন্দ্র যে দেহধারী রক্ত মাংসের মানুষ ছিলেন সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। ঋগ্বেদের সূক্তই আমাদেরকে জানাচ্ছে সেই বিস্তৃত ইন্দ্র নামক দেবতা ঊর্ধ্বে অবস্থান করেন এবং তিনি মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর। আমাদের পৌরাণিক দেবতাদের মতো দেহধারী রক্ত মাংসের দেবতাদের কাহিনী ছড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে। বিবর্তনবাদীরা সভ্য মানুষের যে ইতিহাস তুলে ধরেন সেখানে দেখা যায় দেব ইতিহাস তাদের থেকে অনেক বেশি প্রাচীন। কেন এরকম ধরনের ধাঁধার সৃষ্টি হলো সেটা একবার নতুন করে ভেবে দেখার প্রয়োজন নেই কি? কমেন্টে জানাতে ভুলবেন না।